বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আস্ত মুরগির মোরগ মুসাল্লাম করেছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। মাত্র 15 মিনিটে একটি ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি দিয়ে খুব দ্রুত মোরগ মুসাল্লাম কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম। যারা কখনো মোরগ মুসাল্লাম রান্না করেননি তারা আজকের এই রেসিপি দেখলে খুব দ্রুত অতি সহজে রান্না করতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রায় 2 থেকে আড়াই কেজির মতো একটি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যে কোনো একটা নিতে পারেন, অথবা কক মুরগিও নিতে পারেন। আমি প্রথমে মুরগিগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে আমি মুরগির উপরের অংশে এবং নিচের অংশে চারিদিকে ভালোভাবে গভীর করে কেচে নিচ্ছি। আপনারা এভাবে কেচে নেবেন, তাহলে যখন রান্না করা হবে তখন মুরগির ভেতরের অংশে মশলাগুলো পৌঁছবে আর খেতেও অনেক টেস্ট হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও এভাবে করে নেবেন। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পাশেও এভাবে কেটে নিচ্ছি। অবশ্য মুরগির পেছনের অংশে হাড় থাকে, তাই হালকাভাবে কেচে নেবেন এবং রানের অংশগুলোও এভাবে কেচে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও এভাবে করবেন। আর কক মুরগির ক্ষেত্রে হালকাভাবে কেচে নেবেন, বেশি গভীর করবেন না। এখন আমি এই মুরগিতে প্রায় 2 চামচের মতো ভিনেগার বা সিরকা দিলাম আর 1 চামচের মতো লবণ দিলাম। এখন আমি এই সিরকা এবং লবণ একসাথে মিক্স করে মুরগির এপিঠ ওপিঠ চারিদিকে যেখানে ভাঁজগুলি আছে সেখানে এবং যেখানে আমি কেটে রেখেছি সেগুলিতেও মেখে নিতে হবে। আপনারাও এভাবে মেখে রাখবেন। আমি এখন প্রায় 10 মিনিটের জন্য মেখে রাখবো। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। এখন আমি দ্বিতীয় প্রসেসে যাব। এখন আমি একটি মশলা তৈরি করব। এর জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন 1 চামচ ঘরে বানানো মিক্সড মশলা দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম এবং ভরা ভরা 2 চামচ রোস্টের মশলা যেটা আমার ঘরে বানানো সেটাই দিলাম। এখন আমি 1 চামচ সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম। এখানে আমি কোনো টক দই ব্যবহার করব না। আর 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা একটু বেশি দিলাম যাতে মুরগির যে স্মেল থাকে সেটা দূর হবে। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো মেখে রেখে দেব। আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। প্রথমে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, তেলটা একটু বেশি দিতে হবে। এখন আমি সামান্য একটু লবণ দিলাম, এতে বেরেস্তাটা মচমচো হবে এবং দ্রুত বেরেস্তা হয়ে যাবে। এখন আমি প্রায় 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন এবং চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন চুলার আঁচ অবশ্যই লোতে আনবেন, না হলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তখন কিন্তু রান্না করা যাবে না, খাবার তেতো হয়ে যাবে। দেখেন আমার কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। এখন আমি চুলা অফ করে দিয়েছি। এখন আমি বেরেস্তাটা একটা বাটিতে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসেছে আর মচমচা হয়েছে। এভাবে আপনারা বেরেস্তা করে রাখবেন। এখন আমি মুরগির রানগুলি মুরগির বুকের অংশের নিচে দুপাশে এভাবে ঢুকিয়ে দিচ্ছি, অথবা আপনারা সুতা দিয়ে রানগুলি বেঁধে দিতে পারেন। কিন্তু এভাবে আমি যেভাবে করছি সেভাবে করলে খুব ভালো হয়। যদি না পারেন তাহলে অবশ্যই সুতো দিয়ে টাইট করে বেঁধে দিবেন। এখন আমি সেই বেরেস্তা তেলের মধ্যে মুরগিটা ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। এই বেরেস্তা তেলের মধ্যেই যদি আপনি রান্না করেন তাহলে টেস্ট অনেক বেশি হয়। দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এভাবে আমি প্রায় 2 মিনিটের মতো লালচে লালচে করে ভেজে নিলাম। মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই মশলাটা যেটা আমি রেডি করেছি সেগুলি সবগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরের অবস্থানটা আপনারা দেখতে পারবেন কি হয়। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে কি সুন্দর আমার পানি উঠে এসেছে মুরগি থেকে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম। আরেকবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে। দেখেন
এখন কি সুন্দর পানি শুকিয়ে গেছে। এখন আমি 2 চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি এবং সামান্য গরম মশলা এখন দিলাম। প্রথমে দেই নাই, বেশি ভাজা হয়ে গেলে গরম মশলার ঘ্রাণটা চলে যায়। নামানোর আগে দিলে গরম মশলার ঘ্রাণটা একটু বেশি থাকে। এখন এপিট ওপিট করে সুন্দরভাবে মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মুরগিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটি ছুরির সাহায্যে মুরগির ভেতরে চাপ দিয়ে দেখলাম ভেতরে কোনো কাঁচা নেই, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবেই দিয়ে দিবেন। মোরগ মশলামে আমি কোনো কাটা পেঁয়াজ বা বাটা পেঁয়াজ ব্যবহার করি নাই। এখন আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে করবেন। এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর কেওড়া জল প্রায় কয়েক ফোঁটা দিয়ে দিলাম। যারা কেওড়া জল পছন্দ করেন না তারা এটি অ্যাভয়েড করতে পারেন। এখন আমি আমার ঘরে বানানো 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু শাহি ফ্লেভার চলে আসে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে দিব এপিট ওপিট করে এবং তেলগুলি উপরে ওঠা পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকবো। এভাবেই তৈরি হয়ে গেল আমার মোরগ মশলাম। দেখেন আমার গ্রেভিটা কি সুন্দর হয়েছে এবং নিচে কিন্তু একটুও লেগে যায়নি। টক দই ছাড়া কিভাবে মোরগ মশলাম রান্না করা যায় তাই আজকে দেখালাম। এখন সার্ভিং করে দেখাচ্ছি। এখন আমি প্রথমে মুরগিটা প্লেটে সাজিয়ে নিলাম। এখন উপরে ঝোলগুলি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর সেই পেঁয়াজ বেরেস্তাগুলিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মোরগ মশলাম। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘড়ি ধরে মাত্র 15 মিনিটে কিভাবে একটি ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি দিয়ে মোরগ মশলাম রান্না করা যায় সেটাই কিন্তু আজকে দেখালাম। অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কি অবস্থা। দেখতে পাচ্ছেন ভেতরে সব মশলা ঢুকেছে এবং ঝোলও দেখা যাচ্ছে আর পুরোপুরি সিদ্ধ হয়েছে, কোনো কাঁচা নাই। আর দেখেন রানটা কি সুন্দর লাগছে, কালারটাও সুন্দর এসেছে। এখন আমি একটি প্লেটে শাহি পোলাওয়ের সাথে এই মোরগ মশলামটি পরিবেশন করলাম। খেতেও কিন্তু ছিল সেরকম অসাধারণ। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার সকল ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর পাশাপাশি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।